পুরা বরাক বেলির মধ্যে প্রথম এমন বিজনেস আইডিয়া আমি লাগাইছি কিতা বুঝছস করতে নি বিজনেস এখন কুকুরের বিজনেস তুই কেমনে করবে রে বাবা? তোরে আমি কিতা জিজ্ঞাসি তুই করবে নি বিজনেস থাকতে নি আমার লোকে এখন কুকুরের কারবার কষাই শুনিয়া অবাক লাগে। পয়সা আইজ নাই খাইলাই যাব, এর লাগি তুই কুকুরের কারবারও লাগি জিতে নি। ইকানো খারবারের মাত কইতে কেইলো তুই কিতা গল্লিত বুয়ে বেশি নি রে বাবাই আগলস বিজনেস করতে কুকুর কিতা বেচা কিনা নি? কিনা নাই শুধু বেচা আমি তো কুইয়ারে একদম নিচে হইলেও ডেইলি 40 থেকে 50,000 টাকার সেল লইব কুকুর নি ফুরা বরাক ঘুরিবে লইয়া কোনোকে দামও জিকাইতো না। যে জায়গাতে একটা কুকুর থেকে এক চাকা বিস্কুটের মূল্য বেশি, ওখানে মানুষ বই রইছেন তোর টাইম থেকে কুকুর লইবা। আরে ভাই যেখানে মূল্য নাই এখানে তো যাওয়ার প্রশ্ন হয় না। আমি এমন জায়গাত কুকুর লইয়া অ্যান্টি মারতে যাই আর যেখানে একটা R15 থেকে একটা কুকুরের মূল্য বেশি। কোন জায়গা? মিজোরাম রে ভাই বেগরও ডিমান্ড বর্তমানে মাত্র 1 সপ্তাহ লাগবো কোটিপতি হইতে। কিতা বুঝছস করতে নি বিজনেস থাকতে নি আমার লোকে এখন ফিনিশিং কুকুরের বিজনেসও তুই লাগতে কোন আইডিয়া কষাই? কুকুর কিতাও বিশ্বাসী নি। তোর সমস্যাটা কোন জায়গা তুই আমার খসাই একটা কথা যে তোরা বুঝাইতে পারি না। আমি যে জায়গার প্ল্যানিং করছি তোর কিতা মনে হয় আমি কোনো সাধারণ প্ল্যানিং করি অত বড় একটা স্টেপ নি মুখে আনি। সব ঠিক আছে ভাই, তুই ইটা কুকুর টুকুরের প্ল্যান ক্যান্সেল করিলা। ইটা তুই মুখে জেলা করে বাস্তবে বহুত কঠিন আছে। 1 নম্বরে কুকুর লইয়া তোরে গেইটও ওয়াকটাই লিব। সে একটাই তো গেইটো। আরে ভাই তারার লগে কিছু লইয়া উঠতে কোনো দৌড়া নাই, কোনো দৌড়া নাই। তারার লাগে কিছু লইয়া উঠতে তারার এখান থেকে কিছু লইয়া নামা ধরলেও একটাই তো। আর আমরা তো শুধু উঠতাম রে ভাই। আচ্ছা ধরলাম গেইটও তোরা কেউ ওয়াকটাইলো না। ও যে কুকুরটাইন লইয়া তুই মিজোরামর টার্নিংগর মাঝে যাইবি, রাস্তাত কুকুর বেউস হই যাইবা। তুই এখন মাত মাতস রে ভাই, প্ল্যানিং তো আমি করছি না নি। কুকুরের সেফটির চিন্তা যদি আমার না থাকতো আমি কি আর শখ করি 9 মাস থেকে বুঝে সাইরঙ্গ এক্সপ্রেসের অপেক্ষা করতাম? আমি তো কবসে বিজনেস শুরু করিতাম আর কোটিপতি হইয়া আসতাম।